গুড মর্নিং এভরিওয়ান। আজ এটা হচ্ছে সানডের একটা ডেইলি ব্লগ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো সবাইকে জানাই গুড মর্নিং। তো সকাল সকাল ফ্রেশ হয়ে চলে গেছিলাম ব্রাশ করতে। ব্রাশ করে মুখ মুখ ধুয়ে চলে গেছিলাম সোজা ব্রেকফাস্টে স্যান্ডউইচ বানিয়েছিলাম। স্যান্ডউইচের রেসিপিটা তো আমি অলরেডি কালকে ছেড়ে দিয়েছি। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখো স্যান্ডউইচের রেসিপিটা, আর অবশ্যই আমি বলবো তোমরা বাড়িতে বানাও আর আমাকে অবশ্যই জানাও যে কেমন খেতে লেগেছে তোমাদের। তো যাই হোক, তারপর আমি এদিকে স্যান্ডউইচ তো বানিয়ে নিয়েছি। তারপর আমার এখানে ছিল চিকেন চাউমিন, এটাও বাড়িতে বানানো কালকে, তো সেটাই পড়েছিল, সেটার স্যান্ডউইচ মিলিয়ে খেয়ে নিয়েছি। আর দুপুরের মেনুতে ছিল হচ্ছে মাছ ভাজা, মাছের তেল, আলু সিদ্ধ, ভাত, আর কিচ্ছু না। আর চিকেনটা হবে রাত্রিরের জন্য, কারণ সন্ধেবেলায় আজকে ভেবেছি একটু বেরোবো, তাই জন্য। আর এদিকে এই যে পায়রা, এটা হচ্ছে আমার রান্নাঘরের সঙ্গী, সবসময় থাকে, আমি রান্না করতে করতে ও থাকে। এদিকে আমি চিকেনটা রান্না করে নিচ্ছি, কারণ হচ্ছে বিকালে ওই যে বললাম একটু বেরোবো, কিন্তু রান্না করা হবে না, তাই জন্য চিকেনটা সকালবেলা করে রেখে দিয়ে যাব। চিকেনের সাথে কি করব না করব সেটাও তোমরা ভিডিওটা দেখতে থাকো। এদিকে আমার চিকেন কষা রেডি হয়ে গেছে। চিকেন কষা মানেই হচ্ছে সেটাকে একটু খেতে হবে। যতই চিকেন কষা করো না কেন, জল দেওয়ার আগে যে কষাটা থাকে সেটা খাওয়ার মধ্যে একটা আলাদাই ব্যাপার থাকে। তারপর এদিকে বড়মশাইকে দিতে, বড়মশাই আমাকে কি বললো যার জন্য আমি আর চিকেনই খেলাম না, সেই ভিডিওটা আমার রিলস ভিডিওতে দেওয়া আছে, তোমরা গিয়ে কিন্তু অবশ্যই দেখে নিও। এইদিকে আমি মাছ ভাজা, মাছের তেল সবটা ভেজে নিচ্ছি, আর ওদিকে আলু সিদ্ধও হয়ে গেছে। আর আমি বরকে বললাম তুমি আলু সিদ্ধটা মাখো, কারণ আমার আলু সিদ্ধটা মাখতে ভালো লাগে না। আর এদিকে আমি একটু মাছ ভাজাটা মেখে নিচ্ছিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে। চলো দুপুরে লাঞ্চটা করে নিই। তোমরা কে কী খেয়েছিলে না খেয়েছিলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তারপর দুপুরের লাঞ্চ হয়ে যাওয়ার পর আমার বড়মশাই নিয়ে এসেছিলো চকোবার আইসক্রিম, তো আমি সেটাই খেয়ে নিলাম। মুখের এক্সপ্রেশন দেখেছো, আইসক্রিম মানে একটা আলাদা ব্যাপার। ওই যে বললাম বেরোবো, তো আমি অলরেডি রেডি হয়ে বেরিয়ে গেছি। সন্ধ্যে এই ব্লগটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে যে আমি কোথায় গেছিলাম, কি করলাম। তো রাতের মেনুতে ছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা। তো এই কম্বিনেশনটা কার বেশি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমার মোটামুটি লাগে, কারণ আমার চিলি চিকেন দিয়ে বেশি ভালো লাগে, এটা আমার বরের খুব ফেভারিট। চলো আমি ডিনারটা করে নিই, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের জন্য এতটুকুই, টাটা।